কোনো কোনো সকালে নিজেকে কেমন ছন্ন ছাড়া লাগে না? কোনো কোনো বিকেলে মনে হয় না, ধুৎ, তোর কিচ্ছু ভাল লাগছে না? তখন আর দেরি করবেন না। সাইকেল, বাইক বা গাড়ি যা পাবেন হাতের কাছে নিয়ে বেরিয়ে পড়বেন। চলে আসবেন এরকমই কোনো একটা জায়গায়। চোখের একদম সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে নির্ভেজাল প্রকৃতি, অথচ আমরা হয়তো অনেকেই জানি না। সেই যে রবীন্দ্রনাথ ছোট্ট সত্যজিৎকে লিখেছিলেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সারা বাংলা জুড়ে শহরগুলোকে জড়িয়ে রয়েছে এই রকম সব গ্রাম্য পরিবেশ। সেটা শিলিগুড়ি হোক বা সিলেট, কলকাতা হোক বা কুমিল্লা। এই গ্রামটাও যেমন একদম প্রায় কলকাতার মধ্যেই। দক্ষিণ কলকাতায় বাইপাসের ধারে রুবি হসপিটালের নাম অনেকে জানেন নিশ্চয়ই। তার পূর্ব দিকে কলকাতার দ্বিতীয় উচ্চতম হাইরাইজ আরবানার জাস্ট পেছনে। কলকাতার মধ্যে গ্রাম শুনে অবাক হচ্ছেন? হবেন না। এই দেখুন এই স্কুলটা, খেয়াদা হাই স্কুল। এবার দেখুন, রুবি হসপিটাল থেকে দূরত্ব মাত্র 7 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 15-20 মিনিট। আমি কিন্তু হলপ করে বলতে পারি, শুধু কলকাতা কেন, বাংলার যে কোনো শহর, তা ছোট হোক বা বড়, তার সীমানায় গেলেই নাগাল পাবেন গ্রাম্য প্রকৃতির। কোনো ট্রানজিশন নেই, শহর শেষ, গ্রাম শুরু। শহুরে ব্যস্ততা যখন আমাকে ঘিরে ধরে, তখনই আমি পালিয়ে আসি এখানে। এইসব গ্রামগুলোর হয়তো নির্দিষ্ট কোনো ইতিহাস নেই, হয়তো বা আছে, হয়তো নামও অনেকেরই অজানা, আবার হয়তো বা জানাও। কিন্তু বিশ্বাস করুন, সবার মধ্যে রয়েছে এমন এক অসীম ক্ষমতা, যা আপনাকে মুহূর্তে শান্ত করে দেবে। যারা গ্রামাঞ্চলে থাকে তারা তো বুঝতেই পারছেন। এবার বলি এখানে আসবেন কিভাবে। এই গ্রামটির নাম খেয়াদহ। এলাকার লোকজন বলে খেয়াদা, তবে আমরা কিন্তু খেয়াদা পর্যন্ত যাব না। থামবো তার 4 কিলোমিটার আগে, গোয়ালবাটিতে। এখানে আসার জন্য উপযুক্ত মাধ্যম হলো নিজের গাড়ি, আর না হলে রুবি হসপিটাল পর্যন্ত এসে সেখান থেকে রিক্সা ধরে আসবেন আনন্দপুরে আরবানার সামনে। 5 থেকে 7 মিনিট লাগবে। সেখান থেকে অটো যায় খেয়াদা। যাওয়ার পথে পড়বে নাজিরাবাদ, উচ্ছেপোতা, এইসব নামের গ্রাম। উচ্ছেপোতায় একটা খুব ভালো পিকনিক স্পট আছে, এখানেও সময় কাটাতে পারে। অটোতে এসে আপনারা নামবেন গোয়ালবাটি অটো স্ট্যান্ডে। এখানে রয়েছে বড় বড় বিল,
সুন্দর করে সাজানো বিশাল বিশাল দিঘি। এর কোনো একটা বেছে নিয়ে জাস্ট বসে পড়বেন। শুধু ওই বিলের মালিকের থেকে একটা মৌখিক পারমিশন নিয়ে নেবেন। দেখবেন সময় কিভাবে কেটে যায়। ইচ্ছে করলে আশেপাশে একটু হেঁটেও আসতে পারেন। গোয়ালবাটি থেকে এই রাস্তা সোজা চলে গেছে নেতাজি সংঘ হয়ে নূরতলার দিকে। হেঁটে ঘোরার জন্য সব থেকে উপযুক্ত। রাস্তার দুধারে বিশাল বিশাল ঝিল, নারকোল গাছ, ফুরফুরে হাওয়া। অসাধারণ লাগবে কিন্তু আপনার। দ্রুত বদলে যাচ্ছে এইসব জায়গা। শহরগুলো যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে এই স্নিগ্ধতা কতদিন থাকবে যথেষ্ট সন্দেহ আছে। তাই যত তাড়াতাড়ি পারেন ঘুরে আসুন। আজ একটু অন্যরকম কলকাতা দেখানোর ইচ্ছে হলো আপনাদের। সেই যে কলিকাতা বলে একটি গ্রাম ছিল ৩০০ বছর আগে, সেরকমই একটা গ্রাম খেয়াদহ। কালের নিয়মে কলিকাতা কলকাতা হয়ে গেছে। জানি না, হয়তো খেয়াদহকেও মানুষ একদিন অন্য নামে ডাকবে। তারও চেহারা বদলে যাবে। তাই যতদিন আছে ততদিন দেখে নি, আপনাদেরকেও দেখাই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, আর ঘুরতে থাকুন প্রাণ ভরে। দেখা হবে অন্য কোনো জায়গায়।